গহীন সুন্দরবনের এক কোণে বিশাল এক বটগাছের নিচে বসেছিল বাঘেরা। তাদের মধ্যে সবচেয়ে প্রবল ও পরাক্রমশালী ছিল রুদ্রবাহন। সে ছিল অরণ্যের অপ্রতিদ্বন্দ্বী রাজা। তার গর্জনে আকাশ কেঁপে উঠত, আর পশুরা তাকে দেখলেই ভয়ে কুঁকড়ে যেত। কিন্তু রুদ্রবাহনের হৃদয় ছিল নির্জন। সে সব সময় একা থাকত, কারণ কেউ তার কাছে আসার সাহস পেত না। একদিন রুদ্রবাহন গভীর জঙ্গলে শিকারে বেরিয়েছিল। হঠাৎ তার কানে এল এক তীক্ষ্ণ চিৎকার। কাছে গিয়ে দেখে একটি ছোট বানর গাছে আটকে গেছে। নিচে একটি বিষধর সাপ ফনা মেলে তাকে আক্রমণের জন্য প্রস্তুত। বানরটি ভয়ে কাঁপছিল, তার চোখে জল। রুদ্রবাহন এক লাফে সাপটির মাথায় থাবা মেরে তাকে মেরে ফেলল। বানরটি নিচে নেমে এসে বাঘের পায়ে লুটিয়ে পড়ল। ধন্যবাদ, মহারাজ। আপনি আমাকে বাঁচালেন, বানরটি কৃতজ্ঞতায় ভরে বলল। রুদ্রবাহন অবাক হয়ে তাকাল। কেউ তাকে এভাবে কখনো ধন্যবাদ দেয়নি। তোমার নাম কি? বাঘ গর্জনের মতো গলায় জিজ্ঞাসা করল। আমার নাম পিপলু, বানরটি হাসি মুখে উত্তর দিল। সেদিন থেকে রুদ্রবাহন ও পিপলুর অদ্ভুত বন্ধুত্ব শুরু হল। পিপলু সবসময় রুদ্রবাহনের সঙ্গে থাকত, গল্প করত, আর তাকে নিয়ে হাসি ঠাট্টা করত।